বন্ধুরা, আজকে চলে আসছি খুলনা ডুমুরিয়া। আপনারা জানেন খুলনা ডুমুরিয়া, খুলনার চতুর্পাশ দিয়ে প্রত্যেকটা বাড়ি তারা মাছ চাষ করে থাকেন। তাদের যত জমি আছে প্রত্যেকটা জমিতে তারা মাছ চাষ করে থাকেন। এক কথায় খুলনা অঞ্চলে শুধু মাছের ঘের আর ঘের। দেখেন প্রত্যেকটা বাড়ি বিশাল বড় বড় ঘের রয়েছে। আজকে আমরা চলে আসছি ডুমুরিয়া, একটি বিশাল বড় ঘের। এখানে বিভিন্ন জাতের মাছ চাষ করা হয়েছে। এই মাছগুলা আপনার যখন সিজন হয়, অর্থাৎ মাছ ধরার একটা সময় আছে, এই সময় যখন আসে তখন তারা মাছ ধরে থাকেন। আর এই মাছ ধরতে হইলে অবশ্যই একটা গ্রুপ আছে জেলেরা, তারা এই মাছ এখান থেকে ধরে এরপরে কত কেজি হয় একটা দাম ধরে, তারপরে জেলেরা এই মাছ ধরে এই মাছ পাইকারি দামে হোলসেল রেটে বিক্রি করে দেয় অন্য ব্যাপারীর কাছে বা হাটে। তো এভাবে এই ভাইদেরকে কন্ট্যাক্ট করে নিয়ে আসা, তারা তাদের নৌকা, তাদের জাল, তারা 10 থেকে 12 জন ব্যক্তি সব চলে আসছে এই ঘেরে মাছ ধরার জন্য। মালিক তাদের কাছে সব কিছু দিয়ে তাদেরকে নামাই দিছে। এখন তারা সারাদিন মাছ ধরবে, জাল টানবে, মাছ ধরবে। এরপরে এই মাছ একটা সাইজ আছে, ধরেন আপনার একেবারে ছোট সাইজ এগুলো ছেড়ে দিতে হবে, বা একেবারে ছোট যে সাইজ সে সাইজের একটা দাম, এর থেকে বড় যে সাইজ তার একটা দাম থাকবে। আবার কোনো কোনো মালিক গড় হিসেবে বিক্রি করে দেয়, ছোট বড় সব গড়ে একটা দাম, এভাবে বিক্রি করে থাকেন। তবে যারা মাছ ধরতে আসছে তারা হচ্ছে একটা কন্ট্রাক্ট নেয়, সেই কন্ট্রাক্ট অনুযায়ী তারা মাছ ধরে তারা ব্যাপারীর কাছে সেল করে দেয়। তো এরকম দৃশ্যগুলো আসলে যে অঞ্চলে মাছ চাষ করা হয় সেই অঞ্চলে আসলে সরাসরি দেখতে পারবেন। আপনি খুলনার পরে বাগেরহাট, আপনার ওদিকে সাতক্ষীরা, ওদিকে চতুর্পাশ দিয়ে, এক কথায় চতুর্পাশ দিয়ে শুধু মাছ চাষ করছেন। আমরা এখানে চলে আসছি, দেখেন প্রায় আমার মনে হয় প্রায় 100-র উপরে বিঘা জমি এই ডাঙ্গায়, এখানে প্রত্যেকে মাছ চাষ করা। এবং এর ভিতরে কেউ চিংড়ি মাছ চাষ করছে, কেউ পোনা মাছ, কেউ তেলাপিয়া মাছ, কেউ কাতল মাছ, বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতের মাছ এখানে চাষ করে থাকেন। সব ধরনের মাছ তারা চাষ করেন। তবে এখানে নোনা পানি থাকায় একটা চিংড়ি আছে, সেই চিংড়িগুলো তারা চাষ করেন। হ্যাঁ, এই চিংড়ি মাছ চাষ করলে অবশ্যই তার ভিতরে সাদা মাছ দিতে হয়, তা নাহলে মাছ হয়তো বড় হয় না। যাক আর কি, মাছের যারা মাছ চাষ করেন তারা সিস্টেম জানে, সে অনুযায়ী তারা মাছ চাষ করে যাচ্ছেন। এই অঞ্চলের মানুষ তারা মাছ চাষেই তাদের প্রধান আয়ের উৎস আছে, মাছ চাষ, এটা তারা করে থাকেন। ধান পান তাদের এখানে কম হয়, এবং যে ঘের রয়েছে তার চতুর্পাশ দিয়ে তারা টমেটো, মরিচ, বেগুন, বিভিন্ন ধরনের তরি তরকারি তারা চাষাবাদ করে থাকেন আর মাছ চাষ করে থাকেন। তুমি কি যে পাইলি? দাদা হইলো